কেমন আছেন সবাই? আজ রোববার সকাল। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তাই ভাবলাম ওদের নিয়ে একটু বেরিয়ে আসি, সেই সাথে আপনাদেরকেও নিয়ে যাই। আজকে আমরা ঘুরবো ব্রিকেল, যেটা কিনা মায়ামি ডাউনটাউনে অবস্থিত, যেটা আগে আপনাদেরকে একটু দেখিয়েছিলাম। এরপর আমাদের প্ল্যান আছে যে আমরা কোকোনাট গ্রোভে যাব, যেখান থেকে যে ওই যে বোট আর ইয়ার্ড দেখিয়েছিলাম আপনাদেরকে, যেখানে বোট বা ইয়ার্ড ভাড়া পাওয়া যায়, ওখান থেকে মানুষ ঘুরতে যায়, সেটা দেখানোর চেষ্টা। এই তো আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আমাদের এখানে এখন বসন্তকাল চলছে, এখনই ঘোরার সময়। আর এই সময়টা আসলে আমি খুব নস্টালজিক হয়ে যাই, কারণ আমার বাংলাদেশের কথা খুব মনে পড়ে। বাংলাদেশেও আমি এই সময়টায় খুব ঘুরতাম। এই যে আজকেও তারই ধারাবাহিকতা, আমেরিকা এসেও এই যে বসন্তে আমরা ঘুরতে বেরিয়েছি। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই আজকে কোন কোন জায়গায় যাচ্ছি। চলতে চলতে আমরা চলে এলাম মায়ামি ডাউনটাউনে। এটা মায়ামি ইন্টারসেকশন থেকে মায়ামি ডাউনটাউনে ঢুকলাম। আমি যতবারই মায়ামি ডাউনটাউনে আসি, এর ভবনগুলো দেখে আমি খুব বিস্মিত হই, কারণ এর ভবনগুলো দেখলেই বোঝা যায় এই ভবনগুলো এর আভিজাত্য প্রকাশ করে। এই যে চলে আসলাম ব্রিকেলে বসে ওই সাইডে হঠাৎ করে আমার সামনে চোখে পড়লো কতগুলো খেজুর গাছ। আমি একটু অবাকই হলাম। আসলে বাংলাদেশ এবং ফ্লোরিডা দুটোই গ্রীষ্মমণ্ডলীয় হওয়ার কারণে আমাদের গাছপালা এবং আবহাওয়া খুবই সামঞ্জস্যপূর্ণ। ব্রিকেল কথার অর্থ মূলত পথ। এই যে চলে এলাম ব্রিকেল কথার অর্থ হচ্ছে চলার পথ, পার্ক বা শান্তিপূর্ণ দ্বীপ। আসলে এই কথার অর্থের সাথেই এর সম্পূর্ণ পরিবেশটা মিলে যাচ্ছে, কি সুন্দর। আসলে এখানে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র, যেটা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। খুবই সুন্দর। আমার বাঁ পাশে যে দূরে দ্বীপটি দেখতে পাচ্ছেন, এটি মূলত বিলিনিয়ারদের বাসস্থান। এখানে অ্যামাজনের মালিক জেফ বেজোস সহ অন্যান্য বিলিয়নিয়াররা ওখানে থাকেন। এরপর আমরা চলে যাব মায়ামি নদীতে। দেখুন কিভাবে একটি ব্রিজ সেপারেট হয়ে যায়, আবার জোড়া লেগে যায়। আগামী পর্বে আপনাদের দেখাবো মায়ামি নদী, প্রমোত্তরি, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।